সুপ্রিয় ভট্টাচার্যের কলমে আজকের গল্প আইসক্রিম। ছোটবেলায় আমি আমার বাবার সান্নিধ্য খুব একটা পাইনি। চাকরি সূত্রে বাবাকে বাইরে থাকতে হতো বলে কোনো মাসে একদিন, হয়তো বা কোনো মাসে দুদিন বাবাকে কাছে পেতাম। তবে পুজোর সময়, ষষ্ঠীর দিন থেকে কোজাগরী লক্ষ্মী পুজো পর্যন্ত বাবা বাড়িতে থাকতেন। সেই কদিন ছিল তখনকার সময়ে আমার ছোটবেলার ইচ্ছে পূরণের দিন। বাবা মার সাথে ঘুরে ঘুরে ঠাকুর দেখা ছাড়াও যখনই বাবা বাজারে বা বাইরে বেরোতেন, আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন। বাবার সাথে ঘুরতে সে যে কী ভালো লাগতো সেটা সে বুঝিয়ে বলা সম্ভব না। কারণ স্কুলে যাওয়া আসা ছাড়া মা কখনোই আমাকে একা বাইরে বের হতে দিতেন না। সেই আমি দেবু যখন বাবার সাথে বারবার বাবার হাত ধরে বের হতাম, তখন বাবার কাছে যা চাইতাম তাই কিনে দিতেন। তখন শুধু মনে হতো বাবা সব সময় কেন বাড়িতে থাকে না। থাকলে আমি আমার প্রিয় লজেন্স, কাঠি আইসক্রিম খেতে পারতাম। বাজার থেকে ফিরে মাকে যখন বলতাম বাবা আমাকে আইসক্রিম, লজেন্স কিনে দিয়েছে, তখন মা বাবার ওপর রাগ করে বলতেন, ওসব ছাইপাশগুলো কেন ওকে খাওয়াও? তুমি তো জানো ছোটবেলায় ওর একবার ডিপথিরিয়া আর একবার নিউমোনিয়া হয়ে গেছে। ওইসব আইসক্রিম ওর একদম খাওয়া উচিত না। তবু তুমি বাড়িতে এলেই ওকে কিনে দাও। দুদিন পর তুমি তো চলে যাবে, তারপর ওর শরীর খারাপ করলে আমাকে ডাক্তারের কাছে দৌড়তে হবে। বাবা সে কথার উত্তরে আমার মাথায় হাত বুলিয়ে দিতেন, দিয়ে হাসতে হাসতে বলতেন, সন্তান তার বাবার কাছে কোনো আবদার করলে সেটা পূরণ না করে পারা যায়? ও তুমি চিন্তা করো না, ওর কিচ্ছু হবে না। সেই সময় সংসার খরচের টাকা বাবা মার কাছে দিয়ে রাখতেন। মা সেই টাকা কিন্তু কোনো ব্যাংকে রাখতো না, রাখতো নিজের খাটের তোশকের তলায়। ওটাই ছিল মার ব্যাংক, যেখানে থাকতো না কোনো পাহারাদার কিংবা কোনো তালা দেওয়া। অথচ মা কোনোদিন বলেনি তার তোশকের তলায় রাখা টাকা পাওয়া যাচ্ছে না। বাবা বাড়ি থাকতেন না বলে মাই ছিলেন আমার গার্জিয়ান। আর এই গার্জিয়ানের শাসন ব্যবস্থা ছিল বেশ কড়া। যখনই মার কাছে কোনো কারণে বকুনি খেতাম, তখন মনে মনে ভাবতাম, বাবা যদি এখন বাড়িতে থাকতো তাহলে মা আমাকে বকতো না, কিংবা আমি যদি বাবার মতো বড় হয়ে যেতাম, তাহলে আমি আমার ইচ্ছে মতো সব কিছু করতে পারতাম। বাড়ির সামনে রাস্তা দিয়ে কোনো আইসক্রিমওয়ালা যখন যেত, ছুটতে মার কাছে গিয়ে বলতাম, একটা আইসক্রিম কিনে দাও না। বেশিরভাগ সময় মা সেটা দিতেন না, তবে কখনো কখনো মায়ের মন মেজাজ ভালো থাকলে তোশকটা তুলে একটা টাকা দিতেন। কিন্তু কোনো কারণে মন খারাপ থাকলে কিংবা আমার ওপর রেগে থাকলে তোশক কখনোই উঠত না। মা যেদিন তোশক তুলতেন না, সেদিন মার দিকে আর তোশকটার দিকে বারবার তাকাতাম। যখন বুঝতে পারতাম মা আইসক্রিম কিনে দেবে না, তখন খুব রাগ হতো। ইচ্ছে হতো তোশকের তলা থেকে টাকাগুলো সব নিয়ে নিই, কিন্তু তোশকের তলায় হাত দেওয়ার স্পর্ধা বা সাহস কোনোটাই আমার ছিল না। কারণ মায়ের রক্তচক্ষুর কাছে আমি তখন ছিলাম অসহায়। বড় হয়েও মার কাছ থেকে হাত পেতে টাকা নিয়েছি, কিন্তু কখনো তোশকের তলায় হাত দিইনি।
কারণ মা শিখিয়েছিলেন কখনো না বলে কারো জিনিসে হাত দিতে নেই। লেখাপড়া শেষ করে চাকরির চেষ্টা করতে লাগলাম। আর মনে মনে ভাবতাম চাকরি একটা পেয়ে গেলে বাবাকে বলবো, তোমাকে আর বাইরে থেকে চাকরি করতে হবে না, এবার তুমি ভলেন্টিয়ারির রিটায়ারমেন্ট নিয়ে বাড়িতে আমাদের সাথে থাকবে। তুমি বাড়ি থাকলে আমার ভালো লাগে, মনে হয় আমি আমার কোনো বন্ধুর পাশে আছি। চাকরি পাওয়ার 7 মাস আগে হঠাৎ করে আমার বাবা আমার বন্ধু স্ট্রোক হয়ে মারা গেলেন। খুব কষ্ট হয়েছিল সেদিন। যে লোকটা নিজে বাইরে থেকে দিনের পর দিন কষ্ট করে গেছেন যাতে আমরা ভালো থাকি, সেই বাবারূপী মানুষটার জন্য কিছু করতে পারলাম না। হঠাৎ করে বাবা মারা যাওয়াতে মা একদম ভেঙে পড়েছিলেন। চাকরি পাওয়ার পর অনেক কষ্টে মাকে সামলিয়েছি। মা এখন অনেকটা স্বাভাবিক, তবে একটু অন্যরকম হয়ে গেছেন। অন্যরকম বলতে আমি যা যা খেতে ভালোবাসি বা পছন্দ করি মা সেগুলো কিনে কিংবা হাতে তৈরি করে আমাকে দেন। আমার কিছু বলতে হয় না। এখনও তোষকের নিচে মা টাকা রাখেন। সেদিন রবিবার মাকে বললাম বাজারে যাব, কী আনতে হবে ফর্দ করে দাও। মা আমাকে লুচি আর তরকারি দিয়ে বললেন, তুই খেতে লাগ, আমি ফর্দ করে দিচ্ছি। খাওয়া শেষ করে দুটো থলে নিয়ে যখন মার ঘরের সামনে দাঁড়ালাম, মা আমার হাতে ফর্দ ধরিয়ে দিয়ে, তোর কাছে খুচরো টাকা কী আছে বলে আমার উত্তরের অপেক্ষা না করে তোষক তুলে 3টে 10 টাকার নোট আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, তোর কাছে তো সব 200-500 টাকার নোট, টোটো ভাড়া দিবি কী করে? এটা রাখ। আমি ফর্দটা পকেটে রেখে অবাক হয়ে মার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, কত ছোট ছোট বিষয়ের ওপর মায়েদের নজর থাকে। থলে দুটো বারান্দায় রেখে 2 পা এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে বললাম, ছোটবেলায় আইসক্রিম কিনে দিতে না বলে তোমার ওপর খুব রাগ হতো, আর আজ যখন আমি চাকরি করছি তখন তুমি আমাকে টোটো ভাড়া দিচ্ছ। মার হাতে ধরে রাখা 3টে 10 টাকা আমার পকেটে পুরে দিয়ে বললেন, তোর বাবা তখন বাইরে থাকতেন, আমি তোকে নিয়ে একা থাকতাম। ভয় হতো ওইসব অখাদ্যগুলো খেয়ে যদি তোর শরীর খারাপ হয়, তাই তুই বায়না করলেও কিনে দিতাম না। মাকে ছেড়ে দিয়ে বললাম, ঠিক করেছ, তখন তুমি কিনে দাওনি। সত্যিই তো, যদি আমার কিছু হতো তখন তো তোমাকেই ছুটোছুটি করতে হতো। মা এগিয়ে এসে থলে দুটো তুলে আমার হাতে দিয়ে বললেন, আর দেরি করিস না, মায়ের মধ্যে যা এর মধ্যে আমি স্নান সেরে পুজোটা সেরে নিই, তুই বাজার থেকে এলে রান্না চাপাবো। ঠিক আছে, যাচ্ছি বলে যেই পা বাড়িয়েছি, মা বললেন, আজকাল টিভিতে কত রকমের আইসক্রিমের অ্যাডভার্টাইজমেন্ট দেখি, নিয়ে আসিস তো, ওই রকম একটা খেয়ে দেখব কেমন খেতে। আমি মার দিকে ফিরে অবাক হয়ে বললাম, সত্যিই খাবে তুমি? মা হাসি হাসি মুখে আস্তে আস্তে মাথা নাড়াতে লাগলেন। আজকের গল্পটি এখানে সমাপ্ত। গল্পটি ভালো লাগলে
লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ধন্যবাদ।